রাজনৈতিক যোগাযোগের ধরনটা কিন্তু নদীর স্রোতের মতো সবসময় বদলাচ্ছে। মানে একটা সময়ে যেটা ছিল প্রচারণার একদম মূল মন্ত্র, আজকের এই ডিজিটাল যুগে এসে সেটা কিন্তু অনেকটাই অচল হয়ে গেছে। তো চলুন আজ আমরা একটু দেখি এই প্রযুক্তি কিভাবে রাজনৈতিক নেতাদের জন্য ভোটারদের কাছে পৌঁছানোর পুরো খেলাটাই একদম পাল্টে দিচ্ছে। আচ্ছা, একটা খুব পরিচিত দৃশ্যের কথা ভাবা যাক, কি বলেন? ধরুন নির্বাচনের সময় দরজার নিচ দিয়ে বা হাতে যে প্রচারপত্রগুলো গুজে দেওয়া হয়, সেগুলোর বেশিরভাগের শেষমেশ কি হয়? সত্যি বলতে বেশিরভাগই তো না পড়েই সোজা আবর্জনার স্তূপে চলে যায়, তাই না? আর ঠিক এখানেই কিন্তু পুরনো দিনের প্রচারণার সবচেয়ে বড় দুর্বলতাটা লুকিয়ে আছে। মানে এত চেষ্টা, সবটাই প্রায় জলে। এই যে স্লাইডটা, এটা দেখলেই কিন্তু মূল সমস্যাটা একদম পরিষ্কার হয়ে যায়। দেখুন, একদিকে আছে প্রচারণার সেই পুরনো চেষ্টাগুলো, মানে র্যালি, জনসভা এইসব। আর অন্যদিকে কি? ভোটারের সব মনোযোগের কেন্দ্রবিন্দু, তাদের হাতের স্মার্টফোনটা। আসলে আজকের যুগে মনোযোগটাই তো সবচেয়ে দামি জিনিস, তাই না? আর সেই মনোযোগ দখলের যুদ্ধটা এখন কিন্তু আর মাঠের সমাবেশে হচ্ছে না, হচ্ছে ডিজিটাল স্ক্রিনে। ফলে এই দুই জগতের মধ্যে দূরত্বটা শুধু বাড়ছে না, রীতিমতো একটা গভীর ফাটল তৈরি হচ্ছে। আর এই ফাটল থেকেই বুঝলেন তো তৈরি হয়েছে একটা বেশ জটিল পরিস্থিতি। এটাকেই বলা হচ্ছে প্রচারণার উভয় সংকট। এই কথাটা একবার ভালো করে ভাবুন তো। ভোটারদের কাছে পৌঁছানো এখন আগের চেয়ে অনেক কঠিন। কিন্তু কেন? কারণটা খুব সহজ। আজকের তরুণ প্রজন্ম বা ধরুন ব্যস্ত চাকুরিজীবী কিংবা যারা ঘরের কাজ নিয়েই ব্যস্ত, তারা কিন্তু তথ্যের জন্য পুরোপুরি ডিজিটাল প্ল্যাটফর্মের ওপর নির্ভরশীল। তাদের দৈনন্দিন জীবনের রুটিনের সাথে তো আর জনসভার সময় মেলানোটা বেশ কঠিন, তাই না? কিন্তু একটা ফেসবুক লাইভ বা একটা ছোট্ট অ্যাপ নোটিফিকেশন, ওটা কিন্তু খুব সহজেই তাদের কাছে পৌঁছে যায়। তার মানে কি দাঁড়ালো? পুরনো পদ্ধতির নাগালের বাইরে যে একটা বিশাল জনগোষ্ঠী আছে, তাদের কাছে পৌঁছানোর চাবিকাঠিটা এখন পুরোপুরি ডিজিটালের হাতে। তো এই সমস্যার সমাধানটা তাহলে কি? সমাধান হিসেবেই আসছে একটা নতুন ধারণা, আর সেটা হলো একটা ডিজিটাল সেতু তৈরি করা। এখন প্রশ্ন হলো, এই ডিজিটাল সেতু জিনিসটা ঠিক কি? খুব সহজ করে বললে, এটা এমন একটা প্ল্যাটফর্ম যেটা কিনা নেতা আর ভোটারের মধ্যেকার সমস্ত বাধা, মানে ধরুন ভৌগোলিক দূরত্ব বা অন্য কোনো মিডিয়ার বাধা, সব কিছু দূর করে দেয়। আর এটা কিন্তু শুধু একদিক থেকে বার্তা পাঠানোর কোনো রাস্তা না, বরং এটা এমন একটা সংযোগ তৈরি করে যেখানে দুই দিক থেকেই যোগাযোগ করা যায়, একদম সরাসরি, কোনো ফিল্টার ছাড়া। বেশ, তাহলে চলুন এবার দেখা যাক এই ডিজিটাল সেতুটাকে কাজে লাগিয়ে আধুনিক প্রচারণার কৌশলগুলো আসলে কিভাবে কাজ করে। এই যে আধুনিক কৌশল, এর ভিত্তি কিন্তু মূলত 3টে ধাপ। প্রথমত, ডেটা ব্যবহার করে ভোটারদের বিভিন্ন দলে ভাগ করা হয়, মানে তাদের আগ্রহ, বয়স বা এলাকা অনুযায়ী। এরপর কি হয়? প্রত্যেকটা দলের জন্য আলাদা আলাদা বার্তা বা কন্টেন্ট তৈরি করে একদম সরাসরি তাদের ডিভাইসে পৌঁছে দেওয়া হয়। আর আসল মজাটা কিন্তু তৃতীয় ধাপে, মানে রিয়েল টাইমে এর প্রভাবটা মাপা যায়। কোন বার্তাটা কাজ করছে, কোনটা করছে না, সবটা সঙ্গে সঙ্গে বোঝা যায়। ভাবুন একবার, পুরনো প্রচারণায় যেটা ছিল পুরোপুরি অনুমানের খেলা, এখানে সেটাই হয়ে উঠছে প্রায় নিখুঁত একটা বিজ্ঞান। এই চারটার দিকে একটু তাকান। এখানে কিন্তু ঠিক সেই বিশেষ গোষ্ঠীগুলোকেই দেখানো হচ্ছে, তরুণ তরুণী, চাকুরিজীবী আর গৃহিণীরা, মানে যাদের কাছে পুরনো পদ্ধতিতে পৌঁছানোটা ছিল সবচেয়ে কঠিন কাজ। আর ডিজিটাল মাধ্যমে কি হচ্ছে? তাদের কাছে পৌঁছানো শুধু সহজই হচ্ছে না, বরং অনেক বেশি ব্যক্তিগতভাবে সম্ভব হচ্ছে। আর এতে করে প্রচারণাটাও তাদের কাছে অনেক বেশি প্রাসঙ্গিক মনে হচ্ছে। আর এই সংযোগটা তৈরি করার জন্য যে টুলগুলো ব্যবহার করা হচ্ছে, সেগুলো কিন্তু বেশ আধুনিক। শুধু যে র্যালির লাইভ স্ট্রিম হচ্ছে তাই না, সাথে আছে ইন্টারঅ্যাক্টিভ পোল, যেটা দিয়ে ভোটারদের মতামতকে গুরুত্ব দেওয়া হচ্ছে। আবার ধরুন প্রতিশ্রুতির অগ্রগতি ট্র্যাক করার ব্যবস্থাও আছে। ভাবা যায়, এটা তো সরাসরি স্বচ্ছতা বাড়িয়ে দেয়। আসলে প্রত্যেকটা টুলই এমনভাবে ডিজাইন করা যাতে শুধু বার্তা পৌঁছানোই না, বরং ভোটারদের প্রচারণারই একটা অংশ করে তোলা যায়। এই চারটা তো একদম চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে ভোটার এনগেজমেন্টের দিক থেকে ডিজিটাল পদ্ধতি ঠিক কতটা এগিয়ে। আর এটা কিন্তু শুধু সংখ্যার খেলা না, বুঝলেন? এটা হলো এনগেজমেন্টের গভীরতার প্রশ্ন। মানে একটা শেয়ার বা একটা কমেন্ট কিন্তু অনেক সময় একটা জনসভায় সশরীরে হাজির থাকার চেয়েও অনেক বেশি সক্রিয় অংশগ্রহণ হিসেবে ধরা যেতে পারে।
তবে হ্যাঁ, এই যে এত শক্তিশালী একটা প্রযুক্তি, এর ব্যবহার কিন্তু লাগামহীন হতে পারে না। এর জন্য নির্দিষ্ট কিছু নিয়মকানুন মেনে চলাটা কিন্তু ভীষণ জরুরি। এই টেবিলটা দেখুন, পুরনো আর নতুন পদ্ধতির মধ্যেকার মূল পার্থক্যটা কি দারুণভাবে তুলে ধরেছে। একদিকে সে ভিড়ের অনুমান বা লোকমুখে শোনা কথার মতো অস্পষ্ট সব মাপকাঠি, আর অন্যদিকে রিয়েল টাইম অ্যানালিটিক্স, পোলের ফলাফলের মতো একদম নক্কর ডেটা। এটা অনেকটা প্রচারণার শিল্পকে বিজ্ঞানে বদলে ফেলার মতো ব্যাপার। এখন প্রত্যেকটা সিদ্ধান্ত, প্রত্যেকটা বার্তা তথ্যের উপর ভিত্তি করে নেওয়া সম্ভব, নিছক অনুমানের উপর ভরসা করে নয়। আর ঠিক এখানেই কিন্তু সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টা চলে আসে, আর সেটা হলো বৈধতা। এই নতুন প্রযুক্তিগুলোকে অবশ্যই দেশের নির্বাচনী আইনকানুন মেনে চলতে হবে, আর এই নিয়ম মেনে চলাটাই কিন্তু একটা সাধারণ প্রচারণার টুলকে একটা নির্ভরযোগ্য রাজনৈতিক যোগাযোগের প্ল্যাটফর্মে পরিণত করে। তো এত কিছুর পর এখন প্রশ্ন হলো, নেতা আর নাগরিকদের মধ্যেকার এই সংযোগের ভবিষ্যৎটা আসলে কোন দিকে যাচ্ছে? আসলে এই সব কিছুর চূড়ান্ত লক্ষ্য কিন্তু একটাই, ডিজিটাল স্বচ্ছতা তৈরি করা। এর মানে কি? এর মানে হলো নেতার দেওয়া প্রতিশ্রুতিগুলো আর শুধু ভাষণের মধ্যে হারিয়ে যাবে না, সেগুলো সব ডিজিটালভাবে রেকর্ড করা থাকবে, আর সেগুলোর অগ্রগতিও ট্র্যাক করা যাবে। এটা এমন একটা ব্যবস্থা যেখানে নেতা আর ভোটারের সম্পর্কটা শুধু ভোটের দিনের মধ্যেই সীমাবদ্ধ থাকে না, বরং সারা বছরের জন্য একটা জবাবদিহিতার সম্পর্কে পরিণত হয়। কিন্তু সব শেষে একটা বড় প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে, নেতা আর জনতার মধ্যে এই যে নিখুঁত ডেটা নির্ভর ডিজিটাল সংযোগ, এটা কি সত্যিই রাজনৈতিক বিশ্বাস আর আস্থার ভিতটাকে আরও মজবুত করবে, নাকি এটা উল্টে আরও বেশি নিয়ন্ত্রিত একটা রাজনৈতিক পরিবেশ তৈরি করবে? এর উত্তরটা হয়তো সময় দেবে।